হ্যালো বন্ধুরা, তো গুয়াহাটিতে গিয়া আমরা একদিনও মানে সময় নষ্ট করছি না। তো দেখো, বালাজি মন্দির ঘুরলাম, তারপরে উমানন্দ ঘুরলাম, এরপরে গেলাম গিয়ে আমরা কামাখ্যা মন্দিরে। তো গুয়াহাটিতে গিয়া কামাখ্যা মা দর্শন না করিয়া হয় এটা? তো দেখো, যেদিন আমরা কামাখ্যা মন্দিরে যেতাম এর আগের দিন আমরা সবাই মিলে প্ল্যানিং করছি যে ভোরবেলা উঠে সবে স্নান টান করিয়ে রেডি হয়ে থাকবা, তারপরে আমরা সকাল সকাল বাড়ি জম, যেহেতু মন্দিরে অনেক ভিড় থাকে, অনেক লম্বা লাইন থাকবো এটার লেগিয়া। তো আমরা কি করছি, ভোর 4টা যখন একদম অন্ধকার তখনই উঠি আমরা স্নান টান করিয়া একদম রেডি আসলাম। আর ভোর 4টা মানে বুঝে পুরা অন্ধকার। আর আমি কিন্তু এত সকালে উঠি না অ্যাকচুয়ালি, কিন্তু কামাখ্যা মার দর্শন করবো আর ওই দিন আমি খুব খুশি আসলাম। আর খুশিতে মানে আমি আমার ঘুমটা অটোমেটিক ভাঙি গেছে। তো উঠি আমি স্নান টান করে একদম 5টার সময় আমরা পুরো রেডি হয়ে গেছিলাম। আর ঠিক 5টার সময় আমরা এখান থেকে রওনা দিচ্ছি আমরা হোটেল থেকে। তো আমরা বুক করছি উবে, আর উবে দিয়ে আমরা একদম ডাইরেক্ট মা কামাখ্যার মন্দির এখানে গেলাম গিয়া। তো ভাবছিলাম এত ভিড় হতো না, কিন্তু সকাল সকাল গিয়েও দেখছি দেখো এই মানে এত লম্বা লাইন, মানে বুঝিলাম মানে তোমার কয়টার সময় আরও আগে উঠতে লাগবো। তো মানুষ তো এখানে গিয়া মানে রাত্রি থেকে তারা এই লাইনে থাকে এখানে। তো সবাই আমার সঙ্গে একবার বলো, জয় মা কামাখ্যা কি জয়। তো ওই দিন আমি খুব খুশি আসলাম, খুব খুশি আসলাম। তো অনেক সময় মানে লম্বা লাইনে আমি দাঁড়িয়ে আসলাম। তো কী করতাম, তো একটু ভিডিও করলাম। আর এত ঠান্ডা আসলো কী করবো, ওইটা মানে মাঘ মাসে ঠান্ডা ধরো, এত ঠান্ডা আসলো। আমার ছেলের তো সোয়েটার পরে নিছিলাম, মানে একটু ঠান্ডা লাগবো করিয়া। তো আমরা যেদিন গেছিলাম এদিন আসলো রবিবার। তো রবিবারে আরও বেশি ভিড় আসলো, রবিবারে একটু বেশি ভিড় থাকে। তো নেক্সট টাইম গেলে একটু অন্য দিন দেখিয়ে যাইমু, একটু বেশি ভিড় থাকে। তো যাই হোক, সবাই আমার ভিডিওর ধারা সবাই মা কামাখ্যা মন্দিরে দর্শন করিলাম। মা কামাখ্যা সবার মঙ্গল করুক। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হইব আরেকটা নতুন ভিডিওর সঙ্গে।